হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রোজকার রান্না। তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমি ভেটকি সর্ষে নিয়ে এসেছি পাতুরি। তো কিভাবে তৈরি করতে হবে দেখো, খুব সহজ রেসিপি, তোমরা সকলেই এটা তৈরি করতে পারো। আর আশা করি অনেক হয়তো তৈরিও করেছো, তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি যেহেতু আমি এভাবে রান্না করি। তো ভেটকি মাছগুলোকে না, মানে ছোটো ভেটকি, এটা ছোটো ভেটকি মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল মাখিয়ে আর অর্ধেক লেবুর রস দিয়ে ওটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। আর তার মধ্যে লাগছে হচ্ছে সাদা সর্ষে, কালো সর্ষে, আদা কুচি আর 4-5টা রসুন আর 6টা কি 7টার মতো কাঁচা লঙ্কা। ঠিক আছে, ঝালটা যে যেমন খাবে, আমরা ঝালটা বেশি খাই সেই জন্য আমি লঙ্কাটা পরিমাণটাও বেশি দিয়েছি। এবার সব কিছু উপকরণগুলো না আমি একটা মিক্সচার গ্রাইন্ডার নিয়ে ওটাকে ভালোভাবে পেস্ট করে নেব। ঠিক আছে, যেহেতু এটা পাতুরি, পাতুরিটা এটা সম্পূর্ণটাই কাঁচা, যেহেতু রান্না হবে, মাছটা কিন্তু ভাজবো না। আর তোমরা যদি মাছটা ভাজো না, মাছটা খেতে অতটা টেস্ট হবে না। যে কোনো পাতুরি বা ভাপা যদি করো, যখনই করবে তোমরা মাছটাকে কখনোই ভাজবে না, যে কোনো মাছই। তার মধ্যে আমি 1/2 চামচ আবার গোটা জিরে দিয়ে দিলাম, ওটা আরও ভালো লাগবে, ফ্লেভারটাও ভালো লাগবে, টেস্টটাও ভালো লাগবে। তো একটু সামান্য জল দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নিলাম, সব উপকরণগুলো পেস্ট করে এবার আমি এটাকে মাছের মধ্যে, যে ম্যারিনেশন করা যে মাছটা যে রয়েছে ওর মধ্যে আমি দিয়ে দেবো। তার মধ্যে না আমি দেখো কত সুন্দর পেস্টটা হয়েছে, একদম স্মুথলি পেস্ট হয়েছে। আর মাছটার মধ্যে আমি এবার ছোটো ছোটো দুটো, তোমরা একটা বড় সাইজেরও দিতে পারো পেঁয়াজ, আমি ছোটো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে সেটার মধ্যে আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। ওটা তো ঝাল হয় না, ওটা জাস্ট কালার হওয়ার জন্য। এবার আমি 1/2 চামচ কি 1 চামচের মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে এটাকে হাত দিয়ে মাখতে হবে। আর 1/2 চামচ মতো আমি লবণ দিচ্ছি, যেহেতু আমি মাছটা আমার ভাজা হয়নি, মাছটা মাখার সময় আমার লবণ লেগেছিলো, সেহেতু আমি লবণের পরিমাণটা কমই দিয়েছি। ঠিক আছে, আর যে পেস্টগুলো, মানে যে উপকরণগুলো যে আমি পেস্ট করেছি, সাদা সর্ষে, কালো সর্ষে, আদা কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন, তারপরে কাঁচা লঙ্কা আর জিরে, যেইগুলো ছিল, যেই উপকরণগুলো, সেগুলো আমি সব পেস্টগুলো ভালোভাবে আমি এই যে এর মধ্যে একটা টমেটো দিয়ে ভালো সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাছের মধ্যে যেন মশলাগুলো খুব সুন্দরভাবে লেগে যায়। ঠিক আছে, দেখো আর একটু সামান্য একটু সর্ষের তেল দিলাম। এটাতে না পাতুরি যদি করতে যাই বা ভাপা করতে যাই, এতে একটু সর্ষের তেলের পরিমাণটা বেশি লাগে। আর সর্ষের তেলটা মাখার সময় তো অবশ্যই দেবে, নামানোর আগেও একবার দেবে। তো আমি দেখো সাইজ মতো কলা পাতা কেটে রেখেছি, সেটা আমি ননস্টিকে দিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে বসিয়ে দিলাম। কলা পাতাটা একটু নরম হয়ে যাবে, আর যেহেতু কলা পাতাটা আগে থেকে সেঁকে নিইনি, সেহেতু নরমও হয়ে যাবে, ওটা দিয়ে দিয়েছি, ভালো করেছি। এবার তোমরা ওইভাবেই করবে শর্টকাটে, এটা শর্টকাট, অ্যাকচুয়ালি এটা শর্টকাট রান্না। ঠিক আছে, আচ্ছা, তারপর কিন্তু শর্টকাট হলেও কিন্তু খেতে খুব টেস্টি হয়। এরপরে যে মশলাগুলো যেগুলো আছে, যেগুলো মাছটা মাখিয়ে রেখেছিলাম, সেই মশলাগুলো ভালোভাবে মাছগুলো সাজিয়ে দিলাম ননস্টিকে একটা একটা করে, আর সব মশলাগুলো আমি দিয়ে দিলাম উপর থেকে ভালোভাবে দিয়ে। এবার একটু যে এটা ছিল গ্রাইন্ডারটা যে ছিল মিক্সারটা, তার মধ্যে একটু জল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, যাতে ভালো মতো সেদ্ধও হয়ে যায় মাছটা, যেহেতু এটাতে জল পড়বে না, একটু জল দিয়ে দিলাম, দিয়ে আর তারপরে একটু ধনে পাতা কুচিও দিয়ে দিচ্ছি। তোমাদের ঘরে যদি থাকে ধনে পাতা দেবে, নাহলে দিতে হবে না, কোনো অসুবিধে নেই। আচ্ছা, দিয়ে এরপরে আমি 3টে কাঁচা লঙ্কা এবার দিয়ে দিলাম, যে যেমন ঝাল খায় দিয়ে দিলাম। এবার আমরা তো ঝালটা প্রচণ্ড পরিমাণে খাই। এরপরে আমি কি করব, 1 চামচের মতো একটু বেশিই দেবো সর্ষের তেলটা, যেহেতু এটা সম্পূর্ণ সর্ষের তেলটার ওপরেই রান্নাটা হচ্ছে। তারপরে আমি 2টো কলা পাতার পিস কেটে রেখে দিয়েছিলাম, সেটা এবার ওপর দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে এবার ননস্টিকের যে ঢাকনাটা আছে, সেটা আমি ঢেকে 10 মিনিটের মতো এটাকে হতে দিতে হবে। ঠিক আছে, এবার তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখো, রান্নাটা প্রচণ্ড ভালো, গরম গরম ভাতের সাথে খাবে, সকলের সাথে এই রান্নাটা শেয়ার করো, তাদেরও খুব ভালো লাগবে। আমি কলা পাতাগুলো এইভাবে তুলে নিচ্ছি, তুলে নিয়ে দেখো রান্নাটা একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, এত সুন্দর মানে একটা সেন্ট বেরিয়েছিল না, তখনই মনে হচ্ছিলো যখন রান্না করছিলাম যেন খেয়ে নিই। আচ্ছা, এটা গরম গরম ভাতের সাথেই খাবে, এটা গরম গরম ভাতের সাথেই ভালো লাগবে। তো এইভাবে দেখো এটা হয়ে গেল যে ভেটকি সর্ষে পাতুরি। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও কেমন হয়েছে না হয়েছে। তো অলমোস্ট ডান হয়ে গেছে আমার রান্নাটা, তো আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। তো এই রকম রেসিপি তোমাদের দেখতে চাইলে আমি আবার নতুন নতুন রেসিপি তোমাদের সামনে তুলে নিয়ে আসবো। আর তোমরা সবাই সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।